ওকে, তাহলে আমরা এই অধ্যায়টা আরেকটু বাকি আছে। তাহলে এই অধ্যায়ের মূল যে আসলে জিনিসগুলো এটা যা বুঝলাম, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি আলোচনা করছে কম্পিউটার নেটওয়ার্কের ভিতরে কী কী আছে, ল্যান, ম্যান, ওয়ান, তিনটা জিনিস, আর হাব আর সুইচ। এই বিষয়গুলো একটু পড়লে মোটামুটি অধ্যায় থেকে আর কিছু পড়া লাগবে না। আচ্ছা, হাবের কাজটা একটু দেখেন, হাবের কাজটা পরীক্ষা আসতে পারে। আচ্ছা, হাব নিয়ে আমরা ছোট্ট 1 মিনিট একটা ভিডিও দেখা, 1 সেকেন্ড। ছোট্ট একটা ভিডিও দেখি 1 মিনিটের। হাব, সুইচ, রাউটার, এই তিনটা বিষয় একটু কাছাকাছি। ডিফারেন্স বিটুইন রাউটার অ্যান্ড সুইচ দরকার নাই এটা। আচ্ছা, এই দেখেন হাবের মধ্যে দেখেন কতগুলো ডিভাইস কানেক্ট হইতেছে। নিচে লেখা করতেছে ডিটেক্টেড, তাই না? এই ডাটা আসতেছে, এই দেখেন সবার কাছে ফাটাই দিছে, একজন ফাটাইছে ডাটা, আর এটা ডাটাটা কি সবার কাছে চলে গেছে। দেখছেন একটা ডাটা আসতেছে সবার কাছে চলে যাইতেছে, দেখছেন কোনো বাস বিচার নাই কার কাছে ফাটাই দেবো না ফাটাই দেবো এরকম কিছু। হ্যাঁ, না, হাবের মধ্যে আসে, হাবের মধ্যে এই যে হাব দিয়ে দেখছেন সবগুলো কানেক্ট করে রাখছে, দেখছেন 4টা। এই দেখেন একজন ডাটা ফাটাইতেছে, 4 জনের কাছে যাইতেছে, বুঝতেছেন কিনা? একদম সহজ জিনিস, কিন্তু একজনে ফাটাইতেছে যাইতেছে 3 জনের কাছে। এখন আমরা সুইচটা একটু দেখি, এখন সুইচের বিষয়টা একটু দেখেন। সুইচের মধ্যে কি ইউজ করছে খেয়াল করছেন? ম্যাক অ্যাড্রেস, এই দেখছেন লেখা আছে যে। আর মধ্যে হাবের মধ্যে কোনো ম্যাক অ্যাড্রেস ইউজ করে নাই। এই দেখেন এই হাবের মধ্যে কি ম্যাক অ্যাড্রেস আছে? নিচে লেখা হাব টেবিলের মধ্যে নাই, কিন্তু সুইচের মধ্যে আছে। এই যে ম্যাক অ্যাড্রেস আছে, ম্যাক অ্যাড্রেস দিয়ে চিনতে পারবো যে কোন ডিভাইসকে ফাটাইতে হইব। এই দেখেন ওই ম্যাক অ্যাড্রেস আলাদা আলাদা না অ্যাড্রেসগুলো, এটা আলাদা আলাদা ডিভাইসকে নির্দেশ করতেছে। স্পিড একটু বাড়াই দিই। যাকে ফাটাইতে শুধু তার কাছে যাইতেছে, দেখছেন একজনে ফাটাইতেছে একজনের কাছে যাইতেছে। ভাই কোনো সমস্যা নাকি? আচ্ছা, এই দেখেন একজনে ফাটাইতেছে জাস্ট একজনের কাছে যাচ্ছে, দেখছেন? এটা হচ্ছে কি কার কি জন্য যাইতেছে একজনের কাছে বলুন তো? ম্যাক অ্যাড্রেসের কারণে। কি কারণে? এই হাব আর সুইচের মধ্যে পার্থক্য হচ্ছে হাব ম্যাক অ্যাড্রেস ইউজ করবে না, সুইচ কি ম্যাক অ্যাড্রেস ইউজ করবে, ঠিক আছে? এই হাব আর সুইচ, এই যে পার্থক্যগুলো, এগুলো দরকার নাই আর। আচ্ছা, মোটামুটি তো বুঝছেন বিষয়গুলো যে হাব আর সুইচের কাজ কি। আমরা আমাদের পরে চলে যেতেছি। ওকে, আবার সুইচের পার্থক্যটা একটু বাসায় পড়বেন। আর সুইচের সুবিধা অসুবিধাগুলো কি, সুইচের বৈশিষ্ট্যগুলো কি, এটা পড়লে পারবেন। গেটওয়ের ব্যবহার, এরপরে গেটওয়ের বৈশিষ্ট্য। আচ্ছা, বড় প্রশ্নগুলোর মধ্যে একটু দাগাই দিই, কোনটা কোনটা একটু পড়লে ধরেন। এই যে এটা অবশ্যই করে দেবেন, কোনো মিস নেই। এগুলো থেকে যেভাবেও প্রশ্ন পাবেন। ল্যান্ডম্যান ওয়ান নিয়ে যা আছে তা করে ফেলতে হবে। আর ক্লায়েন্ট সার্ভার আর পিয়ার টু পিয়ারের পার্থক্যটা পড়বেন। পার্থক্য আসবে অথবা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কাকে বলে, অথবা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কাকে বলে, আলাদা আলাদা আসতে পারে, অথবা কি দুইটা আসতে পারে, অথবা পার্থক্য আসতে পারে, ঠিক আছে কিনা? যদি প্রশ্ন আসে তাহলে কি আমি ভার্চুয়াল কম্পিউটার এটা অ্যানসারটা দিলে? হ্যাঁ, বলবেন যে সার্ভার একটা কেন্দ্রীয় কম্পিউটার যার সাথে ক্লায়েন্টরা কি থাকে যুক্ত থাকে। বলেন বিভিন্ন ক্লায়েন্ট কি থাকে যুক্ত থাকে, সার্ভারের মধ্যে ডাটা থাকে এবং ক্লায়েন্টরা কি সার্ভার থেকে ডাটা অ্যাক্সেস করে, ঠিক আছে? এভাবে লিখে দিবেন। বুঝছেন কিনা? না বলেন কি বলে এটাকে? সার্ভার হচ্ছে একটা কেন্দ্রীয় কম্পিউটার, আমি হচ্ছে একটা ইউজার, আপনি আর একটা ইউজার, ঠিক আছে? আমি ডাটার জন্য তাকে কি করব? রিকোয়েস্ট করব, সে আপনাকে ডাটা পাঠাই দিবে। সে ডাটার জন্য রিকোয়েস্ট করবে, তাকেও ডাটা কি করবে? পাঠাই দিবে। এ হচ্ছে কেন্দ্রীয় সার্ভারের কাজ, ঠিক আছে? এটা কি সার্ভার? সেন্ট্রাল সার্ভার বা কেন্দ্রীয় সার্ভার। এরপর হাব আর সুইচের কাজ তো অবশ্যই করবেন, হাব আর সুইচ নিয়ে যা আছে সব করবেন, পার্থক্য, কাজ, এগুলো। ওকে, আমরা এবার পরের অধ্যায়ে চলে যাই। নেটওয়ার্ক টপোলজি এবং প্রোটোকল, যেটা একটু উল্টা আছে, এটা একটু সোজা করে নিই। ওকে, নেটওয়ার্ক টপোলজির প্রোটোকল। আচ্ছা, প্রথমে আমরা পড়বো টপোলজি, তারপর প্রোটোকল। টপোলজিটা কি একটু দেখি। নেটওয়ার্ক টপোলজি, লজিক্যাল টপোলজি, ফিজিক্যাল টপোলজি। ফিজিক্যাল টপোলজি আর লজিক্যাল টপোলজির মধ্যে পার্থক্য। আচ্ছা, ফিজিক্যালটা কি? যেটা সরাসরি কি কানেক্টেড, আর লজিক্যাল মানে কি ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা মেন ফরাতে চলে যাই। বাস, রিং, স্টার, ম্যাশ, হাইব্রিড, এই 5টা জিনিস খুব ভালো করে বুঝবো আজকে, এটা একটু খেয়াল করেন।
এই যে আপনারা বইয়ের দিকে তাকান আর কি, আমি এখান থেকে বলি, এখানে চিত্রগুলো ভালো দেখা যাইতেছে না। এই যে দেখেন, এটা একটা বাস টপোলজি। বাস টপোলজির মাধ্যমে কি হয়, একটাই লিঙ্ক বলেন, একটাই ট্রান্সমিশন মিডিয়াম, একটা ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে সবাই কানেক্টেড। দেখছেন, এখান দিয়ে যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে ডাটা এখান থেকে এখানে যাবে, আর ওই তার কাছে পাঠানো সম্ভব না, কারণ সে যে নষ্ট হয়ে গেছে এই লাইনটা অকেজ হয়ে গেছে। বুঝছেন কি না? এই বাসের কাজ হচ্ছে এটা। আচ্ছা, আমরা এটা একটু বইয়ে দেখি, এটা কত বেশি, 197। বইয়ে ক্লিয়ার চিত্র দেখতে পারবেন, এটা চিত্রটা ভালো আসে না। দেখেন বইয়ের 197 পৃষ্ঠা দেখেন, দেখছেন ট্রান্সমিশন মিডিয়াম কয়টা, একটাই, একটার মধ্যে সবাই কানেক্টেড, এটাকে বলে বাস কানেকশন। এটা কি বলে, বা বাস টপোলজি বলেন, কি বলে এটাকে, বাস টপোলজি। একসাথে একটা কেবলের মাধ্যমে সবাই কানেক্টেড, যার কারণে একটা কম্পিউটার চাইলে সবগুলো কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের মধ্যে কি করতে পারে, ডাটা ফাটাই দিতে পারে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা কাজ করি, টপোলজিগুলোরে অ্যানিমেশনের মাধ্যমে দেখার চেষ্টা করি আছে কিনা আসলে ইউটিউবে। শর্টকাট অ্যানিমেশন বাস, আচ্ছা নেটওয়ার্ক টপোলজি। আচ্ছা, টপোলজি, নেটওয়ার্ক টপোলজি এক্সপ্লেইনড। আচ্ছা, এটা আমরা দেখি প্রথমে নেটওয়ার্ক টপোলজি কি, এটা বলছে দরকার নাই। স্টার 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 আচ্ছা, স্টার টপোলজিটা একটু ব্যাখ্যা করে বলি। স্টার টপোলজির মধ্যে একটা কি থাকবে, একটা হাব থাকবে, যার মধ্যে দিয়ে কি সবাই এই ডিভাইসের মাধ্যমে সবাই কি করবে, কানেকশন বজায় রাখতে পারবে। স্টার টপোলজিটা আমরা আবার আমাদের ইয়েতে দেখি, কি জানি বলে, বইও একটু দেখি, দেখি দুইটা চিত্রের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। এ দেখেন, এর হাইব্রিড স্টারটা কোথায়, এই যে 197 পৃষ্ঠা একদম নিচের চিত্রটা দেখেন, স্টার টপোলজি 197 পৃষ্ঠা। খুবই সহজ স্টার টপোলজিটা। আপনাদের পরীক্ষার মধ্যে টপোলজি 100% আসবেই, এবং আপনার টপোলজি চিত্রগুলো আঁকবেন কীভাবে, চিত্রগুলো কিন্তু অবশ্যই আঁকতে হবে। হেরার মতো এত সুন্দর করে কম্পিউটার আঁকতে পারবেন আপনারা না, শুধু কী করবেন, ছোট্ট একটা বক্স দিয়ে লিখবেন, উপর দিয়ে লিখবেন এটা কম্পিউটার। কী লিখবেন, এটা কম্পিউটার। 4টা বক্স দেবেন, 4টা বক্স সাইড দিক দিয়ে একটা হাবের মধ্যে কানেক্ট করে দেবেন। হাবটা কী করবেন, একটা পাতলা একটা নর্মাল একটা বক্স দিয়ে লিখবেন এটা হাব। জাস্ট আপনি এগুলোর নামটা ঠিক মতো হলো, হ্যাঁ, আইডেন্টিফাই করে দিতে হবে যে হাবের সাথে সবাই কানেক্টেড। এটা হচ্ছে স্টার। স্টার মানে কি, তারার মতো দেখেন সবগুলো কানেক্টেড চার দিক দিয়ে, ঠিক না? এই বিষয়টাকে বুঝছেন, স্টার টপোলজিটা বুঝছেন? আপনাদের টপোলজি আসবে এবং টপোলজির মধ্যে পার্থক্য আসতে পারে, যে বাস এবং রিংয়ের মধ্যে পার্থক্য কী, বাস টপোলজি অসুবিধাগুলো কী। বাস টপোলজি অসুবিধা হলে মাঝখান দিয়ে যে কোনো একটা কম্পিউটার নষ্ট হলে বাকি কানেকশনগুলো কি আর হবে না, বাকি কানেকশনগুলো বন্ধ হয়ে যাবে। তো আবার এই কী বলে, এখানে স্টার টপোলজি একটা সুবিধা আছে, এখান থেকে যে কোনো একটা ধরনের দিকে তাকান, এখানে যেদিকে একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় কোনো অসুবিধা নেই, কারণ হাবের মধ্যে বাকিগুলো তো কানেক্টেড আছে। সে চাইলে তারা ফাটাতে পারবে, সে চাইলে তারা ফাটাতে পারবে। বুঝতেছেন কি না? তা সে নষ্ট হয়েছে, এটা তার ব্যাপার, শেষ, সে এখান থেকে কানেকশন লেস। তবে আবার হাব নষ্ট হলে আবার সব শেষ হয়ে যাবে, কারণ হাবের মাধ্যমে তো সবাই কানেক্টেড। সবাই শেষ হতো না, কিন্তু সবাই আর যোগাযোগ করতে পারবে না, কমিউনিকেশন। আচ্ছা, আমরা এক একটা সুবিধা অসুবিধাগুলো সবগুলো দেখবো। ভালো করে না বুঝলে আপনারা কী করতে পারবেন, এটি পরীক্ষায় নিজের মতো করে লিখতে পারতেন না, কারণ বই পুরোপুরি মুখস্থ করে যাওয়া কি সম্ভব নাকি। স্টার টপোলজিটা মোটামুটি বুঝছে, আমরা চলে যাই সামনে। দেখছেন একটা নষ্ট হয়ে গেছে, যে এটা লাইনটা কেটে দিচ্ছে, বুঝাইতেছে যে নষ্ট হলে কোনো অসুবিধা নেই, বাকিগুলো কানেক্ট করতে পারবে। হ্যাঁ, সে বলছে ডোন্ট ব্লেম মি, আমাকে দোষ দিও না, আমার কোনো দোষ নাই। আচ্ছা, রিং টপোলজিটা দেখেন, রিং টপোলজি ইয়ার মতো, মানে বাস, হ্যাঁ গোলাকার, কিন্তু এটা একদম মানে বাসের মতোই, সবাই একই তারে কানেক্টেড, কিন্তু এটা রিংটা কি সবাই সবার সাথে কানেক্টেড। একটা নষ্ট হইলে আবার পুরো রাস্তাটা বন্ধ হয়ে যাবে, ধরুন এটা নষ্ট হয়েছে না, হ্যাঁ। তবে বাসের কিন্তু কি নাই, মানে মানে প্রথমটা শেষটা কানেক্টেড না, বাসের দুইটা প্রান্ত থাকবে, এটা কোনো প্রান্ত থাকবে না, এটা পুরো একটা রিংয়ের মতো, বৃত্তাকার। দেখছেন এই ডাটা, একই ডাটা বারবার পুরোটার মধ্যে কি রিং হিসেবে যাইতে হবে। আচ্ছা, আমাদের বইয়ে রিংয়ের চিত্রটা দেখি, 197 পৃষ্ঠার মাঝখানে চিত্রটা দেখেন, 197 পৃষ্ঠার মাঝখানে চিত্রটা ভাই দেখছেন, রিংয়ের মতো একই, সবাই সবার সাথে কানেক্টেড। হ্যাঁ, একটু চিত্রটা একটু হালকা ভিন্নভাবে দিছে, বুঝাইছে যে এটা বুঝছেনই না, সমস্যা আছে চিত্রটা। ঘুম আসতেছে নাকি সবার? শেষ হয়ে যাবে আর অল্প কিছু, ক্লাসটা দেরি করে হয়েছে। আচ্ছা, রিং বুঝলাম। এবার দেখেন বাস, এই দেখেন বাসের অবস্থা,
দেখছেন কি অবস্থা আছে, যে যেখানে যেমনি পারতেছে ইচ্ছা মতো কি। আর এই দেখেন এখানে প্রান্ত আছে, দেখছেন নি, এখানে চাইলে আমরা আরও তার দিয়ে আরও কম্পিউটার যুক্ত করতে পারবো। তাইলে বাসের একটা সুবিধা আছে কি, ইচ্ছা মতো এটার লম্বা বানানো যাবে, বুঝছেন। তবে রিংয়ের এই সুবিধাটা নাই, রিং করতে হলে রিংয়ের মধ্যে যদি আপনি কম্পিউটার বাড়াতে চান তাহলে মাঝখান দিয়ে তার কাটটা আবার এটারে কি করতে পারবে, ওই ওই দেখেন তার কাটছে, বলছে উফস কানেকশন শেষ, বুঝছেন কি না। আর এই বাসের মধ্যে এক সুবিধা হচ্ছে কি, সবাই সবার ডাটা চাইলে পাঠাতে পারতেছে, ইচ্ছা মতো ডাটা যায়। বাসটা হচ্ছে জনপ্রিয় নাকি? বাসটা হচ্ছে সবচেয়ে সহজ কানেকশন, একবার চাইলে এটার অনেক বড় কানেকশন বানানো যাবে। তো মাঝখানে একটা কম্পিউটার নষ্ট হয়ে গেলে কি হয়, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, একদম রাইট, এটা ট্রেনের মতো বাসটা। এই দেখেন এটার মধ্যে কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়, পরীক্ষার মধ্যে চাইলে এটি কি এক্সট্রা লেখা খাতা ভরাতে পারবেন, ঠিক আছে, নাম্বারও ভালো পাবেন। এই যে বাস কানেক্টর দেখছেন, এই কানেক্টরগুলো ইচ্ছা মতো ইউজ করে কি আরও বড় কানেকশন করা যাবে এটারে কি বলে বলেন, বাস কানেক্টর। এটা দিয়ে এটার সাথে কম্পিউটার যুক্ত হবে আর কি, ঠিক আছে, এই জায়গাটার সাথে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে হ্যাঁ মসজিদের মধ্যে লাগানো যে একটা পাইপের মধ্যে কি। আচ্ছা এই একটা উদাহরণ, আসলে ভালো একটা উদাহরণ, এটা আমি আগে মনে ছিল, এখন আর মনে নাই, দিতে পারতাম, ধন্যবাদ। আচ্ছা এই হচ্ছে অবস্থা, এটা শেষ করো না কেন। আচ্ছা এটা কি বুঝাইছে দেখেন তো লাস্টে, এই যে এটা দিয়ে কি বুঝাইছে দেখেন তো, ডাটা এক দিক থেকে যে কোনো এক দিক থেকে কি আসতে পারবে, এক দিক থেকে আসবে সব দিকে যাবে এরকম। যদি নষ্ট হয় আরে আচ্ছা যদি নষ্ট হয় তাহলে কী হবে, এটা একটু বুঝাই দিতে হবে। হ্যাঁ বুঝাই নাকি যে নষ্ট হয়। আচ্ছা যাই হোক, এবার আমরা ম্যাশ টপোলজিটা একটু দেখি। ম্যাশ টপোলজিটা সেই দেখেন, এটার কাহিনীটা হচ্ছে ম্যাশের মধ্যে আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন যে সবগুলো কম্পিউটারের সাথে কি কানেক্টেড। একটা কম্পিউটার যদি নষ্ট হয় কোনো সমস্যা না, কারণ কি সে না তার সাথে কানেক্টেড, সে আবার তার সাথে, সে তার সাথে, মানে তারা চাইলে যে কোনো টাইমে কি দেখেন খুবই অবস্থা খারাপ, খুব কঠিনভাবে কমিউনিকেশন হইতেছে এবং খুব র্যাপিড তাড়াতাড়ি, যে যেমনি পারতেছে এমনি কমিউনিকেশন করে ফেলতেছে। এখানে কম্পিউটার নষ্ট হলেও কোনো সমস্যা নাই। এটা ম্যাশ টপোলজি। কী টপোলজি এটা বলেন তো? ম্যাশ টপোলজিটা মোটামুটি সবচেয়ে বেশি জনপ্রিয়। এই যে বলছে নাথিং ক্যান সেপারেট আস, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। দেখছেন কেন আলাদা করতে পারবে না? কারণ কি সবাই সবার সাথে কানেক্টেড, ইচ্ছা মতো কি যোগাযোগ করতে পারতেছে। এরপরে ম্যাশ টপোলজির আরেকটা চিত্র দেখেছে, এটা একটু জটিল চিত্র, দেখছেন সবাই সবার সাথে খুব মাকড়সা জালের মতো কানেক্টেড এটা। এরপরে চলে যাই, আচ্ছা এটা দিয়ে কী বুঝাইতেছে যে হ্যাঁ তারা দুজন যদি আলাদা কানেকশন করতে চায় নাকি এরকম কিছু। আচ্ছা তারপরে টপোলজির ইনফ্রাস্ট্রাকচার, মানে এটা হচ্ছে একটা ঘটনার কিছু, টপোলজিগুলো কীভাবে কাজ করে। আর কিছু বলবে নাকি? আবার একটা আছে হাইব্রিড টপোলজি, যেটা আমাদের বই চিত্রটা আছে, আমি দেখাবো। হাইব্রিডের মধ্যে কয়েকটা টপোলজি একসাথে ইউজ করে। বলেন হাইব্রিডের মধ্যে 198 পৃষ্ঠা চলে যান সবাই, ম্যাশের চিত্রটা দেখেন বুঝেন কিনা, কোনো সমস্যা আছে কিনা। ম্যাশ টপোলজি চিত্রটা সহজ না, সবাই সবার সাথে কানেক্টেড। আপনার পরীক্ষায় চিত্র রাখতে পারবেন নি, এটা ম্যাশ টপোলজি চিত্রটা। আচ্ছা আবার হাইব্রিড টপোলজি দিকে একটু তাকান, এটা অ্যাডহক টপোলজি সেটা লাগবে না। হাইব্রিডের দিকে একটু তাকান তো। হাইব্রিডের মধ্যে একটা হচ্ছে রিং, বাম দিকে চিত্রটা হচ্ছে রিং, খেয়াল করছেন রিং, উপরের চিত্রটা হচ্ছে স্টার। কেউ কি পারতেছেন এটা বুঝতে আসলে? হ্যাঁ স্টার কেন বলছি বলেন তো? উপরেরটা হাইব্রিড কেন বলছে না? ওই যে এটা, হ্যাঁ এটা তো ম্যাশ, এটা তো বললাম। হ্যাঁ রে থেকে দেখেন এটা ম্যাশ, এটা বাদ। হাইব্রিডের মধ্যে কয়েকটা একসাথে ইউজ করা হয়। এই উপরের চিত্রটা, এটাকে আমি স্টার বলছি, কেন বলছি বলেন তো? না স্টার আকারে থাকলে শুধু এটা না, এটার মধ্যে হাব আছে, এই জন্য বলেন এটার মধ্যে কি আছে ঠিক না? হাব থাকলে এটা স্টার, হাবের সাথে সবাই কানেক্টেড থাকবে। এই চিত্রটা কি বলা যায়? রিং, রাইট রিং না? এই রিং স্টার দুইটা একসাথে কানেক্টেড। এবার আসেন এর নিচের একবারে নিচেরটা কিসের সাথে, কিসের মতো? বাসের মতো। তাহলে যা বুঝলাম 3 সেটের টপোলজি একসাথে ইউজ করে এটা কি টপোলজি বানানো যায়? হাইব্রিড। আশা করি বুঝতে পারছেন, হাইব্রিড টপোলজি বানানো যায়। হ্যাঁ বড় কোনো কোম্পানি বা এগুলোর জন্য হাইব্রিড টপোলজি ইউজ করে। আচ্ছা এরপরে শেষ করে দিচ্ছি, জাস্ট প্রোটোকলটাই করলে আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা প্রোটোকল দেখেন, এখানে 7.6 200 পৃষ্ঠায় চলে যাই আমাদের এখানে।
এটা ইউজ করা যাবে কি না, মার্কে সরি চেঞ্জ করা যাবে কিনা এটা একটু যোগাযোগ করে দেখেন। সমস্যা এত বেশি পৃষ্ঠা না থাকলে কেমনে করবে। আচ্ছা এই যে TCP/IP প্রোটোকল দেখেন লেখা আছে 4.6 আপনার বইয়ের মধ্যে 200 পৃষ্ঠা আছে তো এই যে, 200 আছে। হ্যাঁ হ্যাঁ এই যে 4.6 আছে। TCP/IP এবং OSI প্রোটোকলের কাজ কি? এই দুইটা প্রোটোকল খুবই ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস পরীক্ষার মধ্যে এগুলো পুনরূপ আসবে, যেমন FTP, এই 200 পৃষ্ঠার একদম নিচে একটা পয়েন্ট আছে দেখছেন কি না, FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই যে হ্যাঁ এই যে FTP, এই দেখছেন FTP লেখা আছে না, FTP মানে কি ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার করার জন্য যে প্রোটোকল লাগে সেটা FTP। এটি সহজ আছে। আচ্ছা আরেকটা জিনিস দেখাই, TCP-র পুনরূপ কি কে বলতে পারবেন? TCP, এই যে TCP/IP প্রোটোকল, আর একটা হচ্ছে OSI প্রোটোকলের কাজ। এই দুটো প্রোটোকল রাইট, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বলেন, সবাই বলেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আচ্ছা আরেকটা হচ্ছে OSI, OSI এর পুনরূপ কি? অপারেটিং সিস্টেম কি? না 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 না, এটা হচ্ছে OS মানে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এটা স্যার OS মানে অপারেটিং সিস্টেম, এটা আরেকটা হচ্ছে OSI, এটা হচ্ছে একটা প্রোটোকল। বলেন এটা কি? প্রোটোকল। প্রোটোকল। আচ্ছা এটা এখানে বিষয়গুলো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া নেই, আমি একটা সুন্দর জায়গা থেকে আপনাদেরকে দেখাই। আচ্ছা পাইছি, OSI রেফারেন্স মডেলের এই চিত্রটা 100% আসবে, ধরে রাখেন, লিখে রাখেন খাতার মধ্যে, যেটা আসবে এটা আপনাদেরকে শিখতে হবে কষ্ট করে। 202 পৃষ্ঠায় যান। ইন্নালিল্লাহ, বিশাল সমস্যা, বিশাল সমস্যা। খেয়াল করছেন OSI মডেলের এই লেয়ারগুলো আছে না, হুবহু মুখস্থ করে ফেলতে হবে। উপর নিচে হইলে বাদ, কাটা দিয়ে দিবে, যেটা যেখানে সেটা সেখানে হইতে হবে। OSI যে আমি একটু দেখাই, এই যে OSI মডেলের কি 7টা স্তর থাকবে। বলেন OSI মডেলে কয়টা স্তর থাকবে? একদম নিচের যে 3টে স্তর এটাকে বলা হার্ডওয়্যার লেয়ার। কি লেয়ার? মাঝখানে এটা হচ্ছে হার্ট অফ OSI, মানে এটা হচ্ছে OSI এর একদম হার্ট বা কেন্দ্র বা কোর বা হৃদয় যেটাকে বলি, মানে মেইন, এটা ছাড়া হবেই না। ট্রান্সপোর্ট লেয়ার, যে ট্রান্সপোর্ট লেয়ার কী করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটাটা পৌঁছায় দিবে, এটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। অর্থাৎ এটা ছাড়া তো আর ট্রান্সমিশন হইতো না, তাই না? উপরের 3টা লেয়ারকে কী বলছে? সফটওয়্যার লেয়ার। তাহলে আমরা কি বুঝলাম? হার্ডওয়্যার লেয়ার আর সফটওয়্যার লেয়ার মাঝখানে হার্ট অফ OSI থাকবে, যেটাকে ট্রান্সপোর্ট লেয়ার বলে। কি বলে? ট্রান্সপোর্ট লেয়ার। এবার দেখেন সাইডে দিয়ে 2টা জিনিস লেখা আছে, একটা হচ্ছে সেন্ডার আর একটা হচ্ছে রিসিভার। এবার আসেন এটা কেমনে, এই জিনিসটা কেমনে কি দেখেন। আপনি যখন ডাটা পাঠাবেন, হ্যাঁ ডাটা যখন পাঠাবেন তখন কোত্থেকে শুরু হবে? নিচের থেকে শুরু হবে না উপর থেকে শুরু হবে? এটা একটু বোঝার জন্য উপর থেকে শুরু। প্রথমে এটা নিচের থেকে শুরু হবে। কোত্থেকে শুরু হবে বলেন তো? এটা একটু অন্যরকম। এটা আপনি যখন ডাটা পাঠাবেন তখন নিচের থেকে কাজ করবে এটা, আর কে যখন ডাটা পাঠাবে তখন এটা কি উপর থেকে নিচের দিয়ে কাজ করবে। ঠিক আছে কি না? দেখেন প্রথমে, আচ্ছা OSI রেফারেন্স মডেলে বিভিন্ন স্তরের কাজগুলো বর্ণনা করছে। 1 নম্বরে দেখেন সবাই, ফিজিক্যাল লেয়ারের কাজ কি? এবার যদি এখানে না বুঝুন তাহলে বইয়ের দিকে একটু তাকান। ফিজিক্যাল লেয়ারের কাজ কি? OSI মডেলের প্রথম লেয়ার হলো ফিজিক্যাল লেয়ার। তাহলে আমরা যা বুঝলাম, আপনাকে সবসময় OSI লেয়ার ব্যাখ্যা করতে হবে এখান থেকে নাকি এখান থেকে বলেন তো? গুড, বলেন এটা সবসময় করতে ব্যাখ্যা করতে হবে। আর 1 নম্বর লেয়ার ধরা হবে কি এটাকে নাকি এটাকে? গুড, ফিজিক্যাল লেয়ারকে। ঠিক আছে, ওকে। OSI রেফারেন্স মডেল স্তর হচ্ছে 7টি। স্তর যখন লিখবেন তখন আপনি উপর থেকেও লিখতে হবে, নিচে থেকে লিখতে হবে, সমস্যা নেই। কিন্তু ব্যাখ্যা করার সময় অবশ্যই কি ফিজিক্যাল লেয়ারকে 1 নম্বর লেয়ার ধরে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে কি না? এর নাম থেকে আমরা আন্দাজ করি যে এই লেয়ারের কাজ কি। এই লেয়ার 2টা ফিজিক্যাল ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করে। ফিজিক্যাল ডিভাইস মানে কি? আমার কম্পিউটার আপনার মোবাইল, আমার মোবাইল আপনার মোবাইল। ঠিক আছে, এই লেয়ারে ডাটা 0 এবং 1 এ রূপান্তর করে থাকে। এই লেয়ারে ডাটা কী করে থাকে? 0 এবং 1 এ রূপান্তর। 0 এবং 1 মানে কি? এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যালের মানে বাইনারি সিগন্যাল, যাকে কী বলে? ডিজিটাল সিগন্যাল বলে। ডিজিটাল সিগন্যালের ডাটা 0 এবং 1 হিসেবে থাকে। এই লেয়ারে কী কী ডিভাইস ব্যবহৃত হয় খেয়াল করেন। সুইচ, হাব, মানে যত যে জিনিস ধরা যায় হাতে। ফিজিক্যাল লেয়ার মানে কি? ফিজিক্যাল জিনিস ব্যবহৃত হবে। সুইচ ধরা যাবে না, হাব ধরা যাবে না। টুইস্ট পেয়ার মানে কি? কেবলের কথা বলছে, ফাইবার অপটিক কেবল অথবা কোএক্সিয়াল কেবল, এগুলো কি হাতে ধরা যাবে না? এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। বলেন এগুলো কি? এরপরে চলে যায় 2 নম্বরে, ডাটা লিঙ্ক লেয়ার। খেয়াল করেন এটা আছে কিনা এখানে।
এটা জাস্ট ভিডিওর জন্য এখানে শো করে দেয় আর কি, আসলে ভালো করে বোঝা যেতেছে না। আচ্ছা, ওএসআই মডেলের দ্বিতীয় লেয়ার হলো কি ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক মানে কি, ডাটাকে কি করবে সে লিঙ্ক করে দিবে, অনেকটা নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করে। নেটওয়ার্ক লেয়ার ডাটা ট্রান্সফার করে থাকে একই নেটওয়ার্কের বাইরে, কিন্তু ডাটা লিঙ্ক লেয়ার কী করে, প্যাকেট ট্রান্সফার করে। বলেন কি ট্রান্সফার করে, ডাটা প্যাকেটের কথা আমি প্রথমে বলছিলাম না, সে ফিজিক্যাল লেয়ার থেকে ডাটাটাকে নিয়ে একটা প্যাকেট বানায় উপরের স্তরে দিয়ে দেয়, কাকে, নেটওয়ার্ক লেয়ারকে দিয়ে দেয়। কাকে দিয়ে দেয়, আপনার পরীক্ষার মধ্যে না পান শুধু স্তরগুলো লিখে এভাবে বলবেন যে ফিজিক্যাল লেয়ার ডাটাটাকে 0 এবং 1-এ রেখে কাকে দিয়ে দিবে, তার উপরের স্তর ট্রান্সপোর্ট ডাটা লিঙ্ক লেয়ারকে দিবে। ডাটা লিঙ্ক লেয়ার সেটাকে প্যাকেট করবে। শুধু এই কয়েকটা কথা মনে রাখলে হবে। বলেন ডাটাগুলোকে সে কী আকারে, প্যাকেট আকারে তা কাকে দিবে, বলেন তার উপরের লেয়ার নেটওয়ার্ক লেয়ারকে দিয়ে দিবে। এবার নেটওয়ার্ক লেয়ার কী করে দেখেন, পুরো প্যাকেটটাকে নিয়ে সে আরও ছোটো ছোটো প্যাকেট বানাবে। দেখছেন সে কী করবে বলেন তো, ফোন কী করবে, ছোটো ছোটো প্যাকেট বানাবে। তাহলে ডাটা লিঙ্ক লেয়ার আর নেটওয়ার্ক লেয়ারের কাজটা মোটামুটি সেম। আপনার মনে বুঝেন নাই না, বুঝছেন নি? আচ্ছা, ওএসআই লেয়ার একটা অ্যানিমেশন দেখাবো, আগে একটু দেখে নিই। এবার নেটওয়ার্ক লেয়ার কী করবে, ওই প্যাকেটগুলো সে ট্রান্সপোর্ট লেয়ার কাছে দিয়ে দিবে। আর ট্রান্সপোর্টের মানেই হচ্ছে সে কী করবে, ট্রান্সফার করে দিবে। ওএসআই মডেলে হার্ট বলা হয় কাকে বলেন তো, ট্রান্সপোর্ট লেয়ারকে। এই লেয়ারের মূল কাজ হলো দুটো ডিভাইসের মধ্যে সঠিকভাবে ডাটা প্যাকেট সরবরাহ করা। বলেন ট্রান্সপোর্ট লেয়ারের কাজ নাম থেকে বোঝা যাইতেছে না? সে ট্রান্সপোর্ট করবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে, প্যাকেটগুলোকে কী করবে, ট্রান্সপোর্ট করবে। প্যাকেট বানাইছে কে, প্রথম বড় প্যাকেট বানাইছে ডাটা লিঙ্ক লেয়ার, তারপর নেটওয়ার্ক লেয়ারে প্যাকেটগুলোর আরও কী করছে, ছোটো ছোটো করছে। এরপরে চলে যান সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ কী, এই লেয়ারের প্রধান কাজ হলো সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটি সুষ্ঠু যোগাযোগ কী করা, সংযোগ স্থাপন করা। ঠিক আছে, সেশন লেয়ার কী করব, আসলে কোন দুইটা ডিভাইসের মধ্যে মানে ডাটা পাঠানো হবে, এই দুইটা ডিভাইসকে আগে সে কী করে, এটার মাঝখানে একটা সংযোগ স্থাপন করে তারপরে ডাটাটা যায়। এবার আসেন প্রেজেন্টেশন লেয়ারের কাজ কী, এই লেয়ারের কাজ একটু বেশি। ডাটা কোড ট্রান্সলেশন করা, ডাটা কনভার্ট করা, কম্পিউটার যাতে বুঝতে পারে যে এই ফরম্যাটে তাকে ডাটা পাঠানো হয়েছে। এগুলো এত কিছু পরীক্ষা মনে থাকবে না, আপনি মনে রাখবেন প্রেজেন্টেশন বিষয়টা, এই কথাটার অর্থ আসলে কী, উপস্থাপন করা, তাই না? তো প্রেজেন্টেশন লেয়ারের কাজ হচ্ছে ডাটাটাকে সে ঠিকঠাক মতো কী করবে, উপস্থাপন করবে সেন্ডার রিসিভারের কাছে। কার কাছে, কারণ যার কাছে আমি ডাটা পাঠাবো তাকে রিসিভার বলবো না, তার কাছে সে ডাটাটা ঠিকমতো কী করবে, প্রেজেন্ট করবা বা উপস্থাপন করবা। আপনারা এতগুলো কাজ হয়তো মনে নাও থাকতে পারে, আর মনে রাখতে পারলে তো ভালোই, 2-3টা লিখে দিয়ে আসলে শেষ। এবার আসেন অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কী। অ্যাপ্লিকেশন এটা কতটা অর্থ কী, আপনারা জাস্ট এই শব্দগুলোর অর্থ থেকে এই কথাগুলো লিখবেন, নাহলে আপনারা 7টা স্তরের নামই মনে রাখতে কষ্ট হয়ে যাবে। আর তো ভিতরের কাজ তো বাদে দিলাম, ঠিক আছে? কারণ হচ্ছে আপনারা তো সবাই কী করেন, পরীক্ষার আগে পড়াশোনা করেন, ঠিক না? আগে তো পড়াশোনা করার সময় নেই, কারণ হচ্ছে সবাই কোনো না কোনো কাজের সাথে হয়তো যুক্ত থাকে। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ারে ব্যবহৃত কিছু প্রোটোকল আছে, প্রোটোকলের নামগুলো যদি 2-3টেও লিখে আসতে পারেন খুবই ভালো হয়। আপনারা যেটা যেটা লিখবেন আমি বলতেছি, দাগ দিয়ে রাখেন। এফটিপি বইয়ের মধ্যে দাগ দিয়ে রাখেন যাদের বই আছে। এই যে বলেন এফটিপি, ডিএনএস, পপ, এটা পপ মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। এসএমটিপি না, ওই পপ না, বুঝছেন? এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে প্রোটোকল। আর পুশ পপ হচ্ছে একটা কী বলে এটাকে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের একটা কি, একটা জাস্ট একটা থিওরি বা অ্যালগরিদম বলে আর কি, যে কীভাবে ডাটা রাখা যায় এরকম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে পপটা কি একটা প্রোটোকল। এসএমটিপি বলেন সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এসটিপি এই 1, 2, 3, 4, 5টা, এই 5টা জিনিস মনে রাখবেন তাইলে হবে। বলেন তো কী কী বলছি, এফটিপি, ডিএনএস, পপ, এসএমটিপি, এসটিপি, ঠিক আছে নি? এসএমটিপি আর পপ এই 2টা ইমেলের জন্য ব্যবহার হয়। এই 2টা প্রোটোকল কিসের জন্য বলেন তো? আমরা যে ইমেল পাঠাই, ইমেলের জন্য, একটা ইমেল পাঠানোর জন্য আর একটা ইমেল সেন্ড করার জন্য, রিসিভ করার জন্য আরেকটা সেন্ড করার জন্য। এই যে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে মেল ট্রান্সফার করার জন্য, ঠিক আছে কি না? এই যে 3 নম্বরে লেখা আছে ইমেল করা, এই যে দেখেন 3 নম্বরে লেখা আছে ইমেল করা। ফাইল ট্রান্সফার করা, এটার জন্য এফটিপি, ইমেলের জন্য কি এসএমটিপি, পপ, এই 2টা প্রোটোকল। এই 2টা প্রোটোকল কার জন্য? ইমেলের জন্য। ফাইল ট্রান্সফারের জন্য কোনটা? এফটিপি। ডাটাবেজ অ্যাক্সেস করার জন্য কোনটা? ডাটাবেজ অ্যাক্সেস করার জন্য হচ্ছে আপনার এখানে ডিএইচসিপি, ঠিক আছে? এরপরে রিমোট ফাইল ডিভাইস প্রভৃতি শেয়ার করা, এটার জন্য আপনারা এই যে এইচটিপি, AIM এগুলো সব ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমরা এরপরে চলে যাই।
একটা বেজে গেছে না? আচ্ছা, এই জায়গাটা আজকে পড়াবো না, এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এটা আগামী ক্লাসে শুরু করবো। আইপি অ্যাড্রেস ফরম্যাট, এটা একটু আপনাদেরকে বুঝাইয়া দিতে হবে, নাহলে বুঝবেন না। এত বড় ক্লাস করার পরে আর একটু আছে, জাস্ট অল্প একটু হইলে কি শেষ হয়ে যেত। আচ্ছা, আমরা মোটামুটি শেষ করে দিই ক্লাসটা। দেখি আজকে কী কী পড়াইছে আমরা, হ্যাঁ বেশিগুলো একটু খেয়াল করি। দেখেন আমরা প্রশ্নে চলে যাচ্ছি। এই জায়গা থেকে প্রশ্ন শুরু হয়েছে, প্রশ্ন একটু শেষ করে শেষ। ওয়ার্ক স্টেশন বলতে কি বোঝা? ওয়ার্ক স্টেশন আর কিছুই না, আপনার কম্পিউটারটাই আপনার ওয়ার্ক স্টেশন। বলেন, যেখান থেকে কি ডাটা পাঠানো হয় অথবা রিসিভ করা হয় তাকে কি বলে? ওয়ার্ক স্টেশন। অথবা পিসি, এই দেখছেন নি বলছে না পিসি, এবং এটা অবশ্যই নেটওয়ার্কের সাথে কি থাকতে হবে? যুক্ত থাকতে হবে। নেটওয়ার্ক টপোলজি কি? কিন্তু আমরা দেখলাম টপোলজি কয়েক ধরনের হতে পারে, যার মাধ্যমে কি ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কি স্থানান্তর করা হয়, যেমন বাস, রিং, ম্যাশ, স্টার, হাইব্রিড। মনে থাকবো নি? সাই কে কয়টার নাম বলতে পারেন? বলেন তো কয়েকটার। কামাল ভাই বলেন তো, এই টপোলজি কয়েকটা টপোলজির নাম বলেন। মাশাআল্লাহ, আমরা অনেকগুলো পাইরে ফেলতে শেষ। এই দেখছেন এখান থেকে যা আউটপুট নেবেন বাসা যাওয়ার পড়া লাগবে না। এটি বাস টপোলজি কি? এটা পড়লে পারবেন। একটা মূল কেবল থাকবে, সবাই কেবলের সাথে কানেক্টেড, শেষ, এক কথায় শেষ। হাইব্রিড নেটওয়ার্ক কি? যেখানে 2 থেকে 3টা বলেন 2 বা ততোধিক ভিন্ন ভিন্ন টপোলজি যেখানে থাকে সেটাই কি? হাইব্রিড, শেষ। টোকেন লাগবে না। ইথারনেট, ইথারনেট মানে হচ্ছে কেবলের মাধ্যমে যেটা কি কানেক্টেড। আচ্ছা, ফিজিক্যাল টপোলজি, এই ফিজিক্যাল টপোলজি এগুলো ঠিক আছে। হাব, ম্যাশ, ট্রি। আচ্ছা, প্রোটোকল বলতে কি বোঝায়? নেটওয়ার্ক প্রোটোকল কি? প্রোটোকল মানে রীতিনীতি। বলেন, প্রোটোকল মানে কি? রীতিনীতি। একদম কিছু মনে না থাকলে শুধু দিলাম, প্রোটোকল মানে রীতিনীতি। যেমন একটা ইমেল পাঠাতে হলে প্রোটোকল লাগে, যেমন SMTP, পপ। পরীক্ষার মধ্যে যদি একদম কিছু না পারেন একটা উদাহরণ দিয়ে দিবেন, শেষ। যেমন আমরা এক জায়গায় থাকতে ফাইল পাঠাতে হলে কি 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 প্রোটোকল ইউজ করবো বলেন তো? এই যে অ্যাফ্লেক্সিয়ারে উনি বুঝে ফেলছে, FTP। একটু আগে বলছিলাম, বললাম ফাইল ট্রান্সফার প্রোটোকল। কিছু না পারলে জাস্ট একটা উদাহরণ দিবেন, একটা উদাহরণ দিয়ে কি আপনি কাকে বলে লিখে শেষ করে দিলে আপনাকে 2 নাম্বার দিয়ে দিবে। এটা সংক্ষিপ্ত মনে হয়, তাই না? না অতি সংক্ষিপ্ত কি জানে? আচ্ছা, তাহলে 2 নাম্বার পেয়ে যাবেন। নেটওয়ার্ক সিকিউরিটি কি? এই যে কোনো হ্যাকার যেন আপনার সিকিউরিটি তো বুঝে না, যেন কি হ্যাকার আপনার নেটওয়ার্কে প্রবেশ করতে না পারে, এই জন্য নেটওয়ার্কে যে নিরাপত্তা ব্যবস্থা গঠন করা হয় তাকে কি বলে? নেটওয়ার্ক সিকিউরিটি, শেষ। ওকে, এটি লাগবে, এটা পরীক্ষা আসবে না। আইপি বলতে কি বোঝায়? এই আলোচনাটা আমরা করি না। আইপি, এই আইপির আলোচনাটা আমরা আগামী ক্লাসে করব। এটার একটা বিশাল একটা আলোচনা আছে, হ্যাঁ। কম্পিউটার আইপি অ্যাড্রেসগুলো কেন এমন, এটা একটা ম্যাথমেটিক্যাল কিছু ব্যাপার আছে, এটা আমরা আগামী ক্লাসে দেখব। আমরা আজকে যা পড়ছি, ওএসআই বলতে কি বোঝারে পড়ছি। ও বলেন ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, বলেন ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এটা হচ্ছে ওএসআই মডেলের পূর্ণ নাম, এটা আসবে। টিসিপি/আইপির পূর্ণ নাম আসতে পারে, বলেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। ওকে, এইগুলো আমরা পড়ি না। এই যে আইপি অ্যাড্রেসটি কোন নেটওয়ার্ক ক্লাসের আওতায় এবং কেন? ক্লাস বি এর আওতায়। কেন ক্লাস বি এর আওতায়? এটা আমরা আগামী ক্লাসে বুঝবো। পিং কি? এটাও আইপির সাথে কানেক্টেড, দরকার নাই এখন। আইপি অ্যাড্রেস কি? এটাও দরকার নাই, আগামী ক্লাসে দেখবো। সাবনেট মাস্কও দেখবো। সাবনেট মাস্ক এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে। সাবনেট মাস্ক কি? এটা দেখার দরকার নাই, এই পৃষ্ঠাটা ভালো আসে না। আচ্ছা, আরেকটা জিনিস প্রথমে বলছিলাম যে বাস টপোলজি সুবিধা অসুবিধা হলো পড়বেন। এটি রিং, পরীক্ষা আসার মতো। হাইব্রিড নেটওয়ার্ক কি? ঠিক আছে, আর তো তেমন কিছু নাই নাকি? এখানে শেষ করে দিই। এই দেখছেন আমি বলছি এটা পূর্ণরূপটি আসবে, দেখেন FTPর পূর্ণরূপ। চারজন দিয়ে ফেলছে, এগুলো অবশ্যই দেখবেন। আচ্ছা, আর তেমন কিছু নয়, আমরা আগামী ক্লাসে অধ্যায়টা আরেকটু দেখে আবার আমরা নতুন অধ্যায়ে চলে যাব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। এটা সেভ করে রাখি, ভিডিওটা অফ করে দিন তো ভাই।